এই মানুষটা প্রসেনজিৎ চ্যাটার্জি হয়ে আসেনি, এই মানুষটা ওই চরিত্রটা হয়ে এসেছে। অভিমানের একটাই হয়, সরি। হ্যাঁ, এখন যেটা হয়ে গেছে বয়সের সাথে সাথে, যে বলেছি বেশ করেছি, এবং আমি অ্যাকচুয়ালি মানে কোনো এরকম সুখবর আসছে নাকি? না না না, এ কি আবার অন্য দিকে নিয়ে যাচ্ছে? সিস্টেমটার এগেইনস্টে তোমরা যেতে পারো না, একটা ম্যানলি দেখাতে হবে, আরে আমার কিছু হয় না, আরে ব্রো হাউ আর ইউ ব্রো, মারদরতা নেই এটাই। নমস্কার, আমি সৌরভ এবং আজকে আমি পেয়ে গেছি আমার সঙ্গে দুজনকে। প্রথমেই হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি এবং তারপরেই হচ্ছে যিশু সেনগুপ্ত। নমস্কার। মুখটা নমস্কার। না না, হ্যাঁ, নমস্কার। নমস্কার। আপনার টাইটেলটা দাদা? তো পরে বলছি আপনার, আজকে এটা আমার শো, তো এটা আমাকে করতে দিন। সবসময় দাস না? ও, হোস্টিং দেখলেই আপনার মনে হয় আপনি না, 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 আমি জিজ্ঞেস করছি না। মেইন নন, যিশু আপনারা সেনগুপ্ত বড় বললেন। মাপের অভিনেতা অভিনেত্রী। আপনি সেই মানেন জন্য। সেটা? হ্যাঁ, মানছি। মানছি মানে মান যেখানেই যুক্ত হচ্ছে আমার সেটাই মনে হচ্ছে সেটা আমার, কারণ অভিমানের সঙ্গে মান আছে, তো হ্যাঁ সেটাই আমি আপন করে নিচ্ছি। যাই হোক, আমি এগিয়ে যাই, এইসব বেকার কথা বলে আপনারা স্ক্রোল করে দেবেন, সেই জন্য আমি চাইছি যে পেছনে আয়না আছে, মিরর টেস্ট নেব, এই দুজনের মিরর টেস্ট হবে, পার্সোনালিটি চেক। আমি দেবো কেন? টেস্টটা দেবো কেন? পার্সোনালিটি কেন? থাকলে আপনি কিন্তু দিতেন, এবার দেখুন আপনার পার্সোনালিটি আছে কিনা। এত সাকসেসফুল প্যান ইন্ডিয়া স্টার, হ্যাঁ, তেলেগু, বম্বে, সব জায়গায় ইনসিকিউরিটি। এই এত সাকসেসফুল হওয়ার পরেও মানে কোন বিষয়টা নিয়ে একটুখানি মাঝে মাঝে একটু ইনসিকিউর হয়ে পড়ো, বাদেও পড়ো কিনা, সেটা যদি জিজ্ঞেস করি, দুজনকেই জিজ্ঞেস করি, তুমি প্রথম বলো। এই ইন্টারভিউটা পরের থেকে কিন্তু ক্যামেরার পরেও যেতে হবে, আমার সাথে কথা বলতে হবে। আমার মনে হয় ইনসিকিউরিটি অন আ সিরিয়াস নোট সবারই থাকে, কিছু না কিছু থাকে, এবং সেটা বিভিন্ন সিচুয়েশনে পড়ে সেই ইনসিকিউরিটিগুলো বেরিয়ে আসে। অ্যাজ সাচ যদি ডেইলি লাইফ ইফ ইউ আস্ক মি যে তোমার কোনো অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ আ হিউম্যান বিং ইনসিকিউরিটি আছে কিনা, ডেফিনেটলি আছে, বাট স্পেসিফাই করে আমি বলতে পারবো না যে এটাই আমার ইনসিকিউরিটি। আজকে তুমি যদি বলো যে তোমার ক্যারেক্টার্স নিয়ে ইনসিকিউরিটি থাকে, আমি বলবো না। থ্যাঙ্কফুলি ভগবানের কৃপায়, আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে আমি প্রচুর ভালো ভালো ছবি করি যেখানে ম্যাসিভ স্টার্সরা ছিল। ইনসিকিউরিটি তখন কি হয়েছে, এক ইনসিকিউরিটি হয়নি, মানে আমার ক্যারেক্টারটা বেরোবে কিনা বা আমার ক্যারেক্টারটা কেটে দেবে কিনা, সেগুলো জীবনে হয়নি। কারণ আমার কাছে ওই গল্পটা শুনে যদি আমি হ্যাঁ বলি, আই এম দেয়ার। সেটা যদি আমার এগেন এক সিন হোক, 4 সিন হোক, পুরো ছবি জুড়ে থাকি, আমার কিছু যায় আসে না। যেন আমি রিসেন্টলি আমার একটা ছবি করেছিলাম, ছবিটার নাম হচ্ছে ভূত বাংলা। তাতে নিয়ে প্রচুর মানুষ অনেক কথা বলেছে, যিশু সেনগুপ্ত কেন অক্ষয় কুমারের বাবা হয়েছে। কিন্তু যারা যারা ছবিটা দেখেছে তারা জানে কিন্তু যে আমার ক্যারেক্টারটা না থাকলে ছবিটাই হতো না। এবং আমার ওটার একটা ফ্ল্যাশব্যাক আছে, সেই ফ্ল্যাশব্যাকের উপর ছবিটা দেখার পর কিন্তু অনেকে আবার বলেছেন যে হ্যাঁ, এবার কিন্তু যারা সে সময় বলেছে তাদের অর্ধেককে আমি খুঁজে পাচ্ছি না। তো কামিং ব্যাক টু ইনসিকিউরিটিস, লাইফে ডেফিনেটলি থাকে, বাট কোনো স্পেসিফিক্যালি এরকম আমার কোনো ইনসিকিউরিটি পয়েন্ট আউট করতে হবে। হ্যাঁ, রাইট। আমার এখনো অবধি সত্যি কথা বলতে আমার ক্যারিয়ার লাইফে এখনো অবধি আমি কোনো ইনসিকিউরিটিস ফিল করিনি। ইন ফিউচার কি হবে, ওই ফিলিংসটা কিভাবে আসবে আমি সেটা জানি না, সেটা নিয়ে আমার কোনো ধারণা নেই, বাট এখনো অবধি যে কোনো রকমভাবে ইনসিকিউরিটিস আসতে পারে সেই জিনিসটা এখনো আমি ফিল করিনি। বাট পার্সোনাল লাইফে ইনসিকিউরিটিস তৈরি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, সেটা খুবই বড় ইনসিকিউরিটিস, বড় হয়ে যাচ্ছে, এবং নানান রকম মানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় সেটা আছে। বাট ক্যারিয়ার ওয়াইজ থ্যাঙ্কফুলি এখনো অবধি কোনো রকম কোনো ইনসিকিউরিটিস নেই। আমি জানি এগুলো সব টেম্পোরারি, আজকে আছে কালকে থাকবে না, আবার কালকে আসবে পরশু আসবে না, আমি ছোটবেলা থেকে সেটা শিখে গেছি। সো তার ফলে আর কি এখনো অবধি আমার এখনো ইনসিকিউরিটিস সময় তো সবসময় বদলাতে থাকে। ওই টম হ্যাঙ্কস বলেছিল না যে ইউ আর হ্যাভিং আ ব্যাড টাইম, দিস টু শ্যাল পাস, ইউ আর হ্যাভিং আ গুড টাইম, দিস টু শ্যাল পাস, সবকিছুই পাস করে। এরকম কথা তো আমি বলেই থাকি, আসলে প্রশ্ন কেউ করে না। টম হ্যাঙ্কসের কথা ছিল, আপনি নিজেই বললেন, আপনার নয়। তো বড় মানুষদের থেকে তুই শিখেছি, আপনার থেকে যেরকম আমি শিখছি যে ইনসিকিউরিটি আছে কিন্তু বুঝতেই পারছি না কোনটা। প্রচুর বুঝতেই পারছি না। বুঝতে পারছি না কোনটা, সিরিয়াসলি নিচ্ছে না ব্যাপারটাকে, অ্যাকচুয়ালি ভেরি সিকিউর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই ছবিটা অভিমান নিয়ে আমরা আজকে এখানে বসেছি আড্ডায়, এই যে অভিমান শুটিং করার সময় আপনাদের এমন একটা রিয়েলাইজেশন যেটা আপনারা শেয়ার করতে চান। আমি যেটা খুব সুন্দর একটা জিনিস রিয়েলাইজ করেছি, যেটা আমার শিক্ষাও আমি বলতে পারবো, সেটা হচ্ছে যে একজন মানুষ যে 450-র ওপরে বোধহয় ছবি করেছে, সে এখনো দাঁড়িয়ে তার যে ওই অদম্য চেষ্টা যে আমাকে বেস্ট হতেই হবে,
আমাকে আমার বেস্টটা দিতে হবে এভরিডে, প্রত্যেকটা সিনে, এবং প্রত্যেকটা মানুষ যারা যারা আমার সাথে কাজ করছে, মানে ওই ফিলটা তাদের আসে যে এই মানুষটা প্রসেনজিৎ চ্যাটার্জি হয়ে আসেনি, এই মানুষটা ওই চরিত্রটা হয়ে এসেছে। এবং এতগুলো ছবি করার পর, এত বছর এই ইন্ডাস্ট্রিতে থাকার পর, এত কিছু দেখেছেন তিনি, সেটার পরেও যে মানুষ ওই, মানে হয় না যে খিদেটা এখনো ওরকম সত্যি কথা। চূড়াতে এখনো হ্যাঁ। আছে, সেইটা খুব মানে শেখার মতো এবং অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমি বলবো। রাইট, ভেরি ওয়েল। না, ও যেটা বললো সেটা তো মানে এত বছর ধরে দেখলে ওই লোকটার সাথে না, ওই বলেছি, লোকটার I সাথে told এত you। না, এটা নতুন করে আমার বলার কিছু নেই, কারণ আই হ্যাভ ওয়ার্ক তোমার উইথ একটা দ্যাট personal পার্সন। একটা, ইয়ে বলো, বুম্বাদার সম্বন্ধে বলছি যে বুম্বাদার সম্পর্কে ও যেটা বললো সেটা আই হ্যাভ সিন ইট। বুম্বাদার সাথে প্রথম ছবি বোধহয় 2001 ফ্যাকে করেছিলাম, একবার দুইতে, তবে থেকে লোকটাকে দেখে আসছেন। হোয়াট শি সেড ইজ অ্যাবসলিউটলি ট্রু, ওটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর মানে এটা নিয়ে বলে যেতেই পারি। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা নিয়ে মানে ধরো ওই মানুষটা একটা স্টুডেন্ট হয়েই এসেছে, ডিরেক্টরের ওপর পুরোপুরি তাকে, ডিরেক্টরকে ওই রেসপেক্ট, একটা শট নিয়ে সে এখন অব্দি কথা বলে না যে এটা কেন হচ্ছে, এটা এইভাবে নিতে পারতে, বা এত এক্সপিরিয়েন্স, মানে জাস্ট সারেন্ডার। সেটার যে আমি ওই গল্পতে হ্যাঁ বলেছি, মানে সবকিছুতে ডিরেক্টরকে হ্যাঁ বলেছি, মানে আমি তার স্টুডেন্ট। সত্যি আমার যেটা আমি শিখলাম, মানে দেখলাম যেটা রিয়েলাইজেশন হলো, যেটা যে একজন ডিরেক্টর, আমি আইডির কথা বলবো, ইন্দ্রদীপ দাশগুপ্ত, হি ওয়াজ ভেরি ওপেন টু টেক ইট। ভালো মন্দ ঠিক ভুলটা তো পরের বিষয়, শোনা, এবং কখনো কখনো সেগুলো হ্যাঁ ভালো করে বল, তাহলে বল তুই বাবাইকে বলে দে, বা তুই এটা করে নে। এই যে একটা অ্যাক্টরকে, মানে আই ওয়াজ অন সেট অ্যাজ অ্যান অ্যাক্টর, আই ওয়াজ নেভার অন সেট অ্যাজ আ প্রডিউসার, মানে সেটা পুরো দায়িত্ব তুই নিয়েছিলি, সেখানে আমি ঢুকিয়ে বলতে গেলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাজ অ্যান অ্যাক্টর এরকম একটা জায়গায় আমার যেরকম ডিরেক্ট করার ইচ্ছে আছে, ডেফিনেটলি আই উইল ডিরেক্ট ওয়ান ডে, কবে আমি জানি না, কিন্তু এইটা আমার কাছে খুব বড় শিক্ষণীয়, যে ওপেন রাখাটা খুব জরুরি, যে কোন সাজেশন আসছে, এবং সেটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে ছবির ক্ষেত্রে ছবির ভালোর জন্য। সো দ্য টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো দ্যাট আই হ্যাভ লার্ন ফ্রম আইডি। যে এবং আইডি আমাকে ইনফ্যাক্ট, তুইও জানিস, ইনফ্যাক্ট শুভ ছিল না ওই শটটাতে, আমাকে বললো তুই এই শটটা তুই ডিজাইন কর। হ্যাঁ হ্যাঁ, যে শটটা নিয়ে আমরা কথা বলছিলাম, এই শটটা তুই ডিজাইন কর, তুই নে। এবং আই থট দ্যাট রেগে গেছে হয়তো আমি বলেছি বলে, আমি দেখলাম আলটিমেটলি রাগেনি, মানে হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড মি টু ডিজাইন দ্যাট শট, সো দ্যাট প্রথমে আমি এটা আমাকে বললো রেগে গেছে তাহলে হয়তো আইডি, অ্যাকচুয়ালি না, দেন আই টুক ওইটা পুরো ডিজাইন করা হলো, শটটা নিলাম। ওই একজন ডিরেক্টর যে ওপেন টু অল কাইন্ড অফ সাজেশনস, এগেন আমি বলছি যেটা ভুল সেটা কিন্তু বুঝে লজিক্যালি আমার বলে দিচ্ছে যে না এটা হবে না, কারণ এটাই হবে। একবারের জন্য বলছে না আমি ডিরেক্টর, আমি কিন্তু ডিসাইড করবো, তুমি তুমি অভিনয়টা করো। অনেক ডিরেক্টর এরকম আছে, সেটা সেরকম, আমি সেটা ভুল আমি বলছি না, কারণ তার ভিশন তার। কিন্তু এখানে আইডির যেটা প্লাস পয়েন্ট, যে এই ভিশন, মানে ওই আইডির ভিশনের সাথে আমি যদি কিছু, বা এক্স ওয়াই জেড, ইভেন শুভ বা বুম্বাদা যদি কিছু সাজেশন দিই, সেটা এনহ্যান্স করছে কিনা মানে ছবি হিসেবে, সেইটাকে কনসিডার করে। আই হ্যাভ লার্নড দ্যাট ফ্রম আইডি। ভেরি ওয়েল স্যার। 3 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা জিনিস যেটা তোমরা আবার রিয়েলাইজ করেছো, যে মানুষ তোমাদের ব্যাপারে ভুল বোঝে। শুভশ্রী, মানে কোন জিনিসটা দেখে ভুল বোঝে? হ্যাঁ, মানুষ তোমাদের বিষয়ে ভুল বোঝে, এই একটা জিনিস যেটা তুমি রিয়েলাইজ করেছো। আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে সেই মানুষটাকে যদি আমি নাই চিনি, তার কোনো যদি ইম্পর্টেন্স না থাকে আমার জীবনে, সে ভুল বুঝলো না ঠিক বুঝলো, আমার কাছে খুব একটা ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে, ধরো আজকে আমি তোমাদের সাথে প্রথমবার কাজ করেছি তোমাদের প্রোডাকশন হাউসে, তো তোমাদের আমার সাথে কাজ করতে কিরকম লেগেছে, তোমরা আমাকে কতটা বুঝলে, বা আমি তোমাদেরকে কতটা বুঝলাম, আমাদের সম্পর্কটা কতটা সুন্দর তৈরি হলো। আর ইন ফিউচার আমরা কাজ করি আর না করি, আজ থেকে 10 বছর পর দেখা হলেও আমরা আমাদের অভিমানের এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করব, আমরা দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করব। আমার কাছে সেটা ইম্পর্টেন্ট। কোনো ইনসিডেন্ট বা কোনো কিছুর জন্য যদি তুমি হার্ট ফিল করো বা ভুল বুঝলে আমাকে, আমি এফর্ট নেব, আই উইল টক টু ইউ, যে তোমার কি, আমার মনে হচ্ছে যে তুমি বোধহয় কোথাও বুঝছো, তুমি কি হয়েছে বল, টক টু ইউ। বাট যারা ধরো
আমি যাদেরকে চিনি না, যারা আমার জীবনে ইম্পর্টেন্ট নয়, তারা কি বুঝলো, তো তাদের থট প্রসেস নিয়েও আমি জাজ করার কেউ নয়। যিশুদা? আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষই আমাকে ভুল বোঝে, যারা আমায় চেনে না। যারা চেনে এবং যারা চেনে না মধ্যে দুটো একদম স্পেসিফিক্যালি আলাদা তফাৎ। কারণ ও যেটা বললো ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে যারা আমার কাছে ম্যাটার করে তারা আমাকে চেনে কিনা মানুষ হিসেবে ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং বিকজ দে ম্যাটার টু মি। আজকে যদি তুই আমার সম্পর্কে ভুল বুঝিস, আমার দায়িত্ব তোকে সেটা বলার। তারপরেও যদি তুই ভুল বুঝিস, দ্যাটস এ সেপারেট ইস্যু। কিন্তু তুই যদি আমার সম্পর্কে ভুল বুঝিস, আমার খারাপ লাগবে যে না, তাহলে তুই তো আমার চিনিস মানুষ হিসেবে। তো সেই জায়গাটা অবভিয়াসলি। কিন্তু যারা চেনে না, ওই এগেন তুই যেমন টম হ্যাঙ্কসের কথা বলি, আমি শাহরুখ খানের কথা বলি, একটা খুব ফেমাস ডায়লগ, मैं आपके बारे में अच्छा नहीं सोचता हूँ, मैं आपके बारे में बुरा नहीं सोचता हूँ, मैं आपके बारे में सोचता ही नहीं। मैं भी ऐसा ही सबको होना So चाहिए। it is something so relevant যে যেটা শাহরুখ খান বলেছে, এবং আমাদের সম্পর্কের পারসেপশন মানুষের থাকবেই। হ্যাঁ, we are out there Absolutely, we are public figures, we are out there. কিন্তু আমি অ্যাজ এ পার্সন আমি একদমই জাজমেন্টাল নই। হ্যাঁ, আমি হয়তো তুই কিছু করলে আমি তোকে জাজ করতে পারি, সেটা আমার অধিকার আছে। আমার পাশের মানুষগুলো কি আছে, আমার যারা কাছের, আজকে তাকে নিয়ে জাজ করা, যারা ইম্পর্টেন্ট, মানে আমি ও পাশে আছে বলে আমি ওর কথা নিয়ে বলছি। আই হ্যাভ কল্ড হার আপ আফটার সার্টেন থিংস, আই হ্যাভ কল্ড হার আপ এন্ড আই হ্যাভ সেড কি করছিস, তুই কেমন আছিস, এভরিথিং ওকে, হোয়াট ইজ, বিকজ আই কেয়ার অ্যাবাউট হার, আই নো হার পার্সোনালি, শি নোজ মি পার্সোনালি। ও জানে যে আমি ওকে আমার কোনো পাওয়ার জন্য বা আমার কোনো আলাদা করে কিছু ওর থেকে নেওয়ার জন্য আমি ওকে ফোন করে কারণে ফোনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট সেইটা, মানুষ হিসেবে। বাকিরা কি মনে করলো না করলো, ইট ডাজন্ট ম্যাটার টু মি, ইট অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, তোমরা অ্যাকচুয়াল লাইফে কতটা অভিমানী? তুমি তো প্রচুর। কারণ আমি খুব ইমোশনাল, খুব অনলি আমার যেটা আমার সব থেকে বড় প্লাস পয়েন্ট, এবং সেটা সব থেকে ওইটাই আমার সব থেকে বড় মাইনাস পয়েন্ট, মাই ব্রেন ইজ হিয়ার, মাই ব্রেন ইজ ইন মাই হার্ট, and I only talk to people, listen to people through my heart, এবং সেটা আমার কাছে মনে হয় সেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট আমার, এবং সেটাই আমার সব থেকে বড় মাইনাস পয়েন্ট, বিকজ people take me for a ride, people misunderstand me, people think that I am angry, I am upset, or I have a lot of ego. Ego আমি দেখাবো কার সাথে, যে আমার সব থেকে কাছের মানুষ, তার উপরই তো আমি ওই অভিমান নিয়ে আমি তো তার সাথে কথা বলবো যে তুমি বুঝছো না, তুমি এটা করেছো আমার সাথে, তুমি কেন বুঝছো? অভিমান নিজের মানুষের সঙ্গেই হয়, রাগ অন্য মানুষের সঙ্গে। এক্স্যাক্টলি। সো সেই জায়গায় দাঁড়িয়ে ইফ ইউ টক অ্যাবাউট ইট, আই ফিল দ্যাট I am emotional, সেই কারণেই হয়তো আমার এত কমপ্লিকেশনস, এত কিছু। এবং আমার যেদিনকে, এটাও সত্যি, যেদিনকে আই উইল লুজ দ্যাট, আই উইল লুজ অ্যাজ এ হিউম্যান বিং। সো আই ওয়ান্ট টু কিপ ইট, এবং আমার কাছের মানুষরা সেটা জানে যে I want to keep that, I want to be that human being, and I want to die that way. So yeah, আমার মনে হয় অভিমানী আমরা সবাই। আমিও খুবই অভিমানী, শুধু একটাই জিনিস যে আমি একটু এক্সপ্রেস করতে পারি কম। মানে আমার সবসময় এটা মনে হয় যে, ছোট থেকে এটা মনে হয় যে আমার কোনো কিছু আমি কাউকে চাপিয়ে দিচ্ছি না, তো এটা আমার সবসময় এখনো অবধি এটা আমার মধ্যে আছে, এবং তাই জন্যই হয়তো আমি খুব একটা এক্সপ্রেসিভ নই আমার ওই ইমোশনস গুলো নিয়ে। যারা আমাকে চেনে, যারা আমার কাছে, তারা আমার মুখ দেখে বুঝতে পারে, যেহেতু আমি কথা হয়তো তুমি রেগে গেলে চুপ করে যাও, খুবই, সো তারা বুঝতে পারে যে ও কিছু একটা হয়েছে, তো তার কথা বলাও তাহলে ঠিক হবে ব্যাপারটা। আমাদের ডিরেক্টর ইন্দ্রজিৎ দাশগুপ্ত এখানে থাকা উচিত, এই প্রশ্নটা তার জন্য। আইডি যা অভিমানী, প্রচন্ড অভিমানী, ওরই ছবি এইটা, বাচ্চাদের মতো, ওইটা ওরই ছবি, অভিমানটার আইডির ছবি হওয়া উচিত। হ্যাঁ, পরের এই পার্সোনালিটি চেক যেটা করছি, সেটা হচ্ছে ভার্সন অফ ইয়োরসেলফ যেটা তুমি সবার থেকে বেশি মিস করো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। অ্যাঙ্কারিং করাটা মিস করো? আসবে এখানে বসে পড়ো। আমার সব থেকে ডিফিকাল্ট সময়টা আমি মিস করি, ছোট থেকে বড় হওয়াটা। সেই সময় অ্যাজ আ ফ্যামিলি আমাদের খুবই 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 কষ্টের মধ্যে দিয়ে গেছি আমরা, আমি, আমার বাবা মা, আমার দিদি। কিন্তু আমার কাছে ওইটা যে কি ইম্পর্টেন্ট লেসন অফ মাই লাইফ,
দ্য হার্ডেস্ট টাইম অফ ইউর লাইফ, যদি তুমি একসঙ্গে থাকো, খারাপ সময়টা বা খারাপ থাকাটাকে তুমি এনজয় করতে পারো। সো আমার কাছে ওটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি এটা অনেকবার বলেছি আগে, আই ডোন্ট মাইন্ড রিপিটিং ইট, যে আমি সময় দেখেছি আমার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না ফর 6 months, আমি বাবা ইলেকট্রিসিটি বিল দিতে পারেননি, আমাদের টাকা ছিল না। ওই ক্যান্ডেল লাইট ডিনারটা আমি মিস করি। খাবার পাশের বাড়ি থেকে আসতো, সেই খাবারকে আমরা দুবেলা ভাগ করে আমরা বাবা মা আমি আমার দিদি খেতাম। আজকে তুই বলিস না যে তুমি সারাক্ষণ কাজ করতে ভালোবাসো বা আই ওয়ান্ট টু ডু, আজকে আই ওয়ান্ট টু ডু ইট বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট টাইম এন্ড again, but I miss it in the sense of that maybe. the bonding between four of us. Last 2-3 years I miss বাবা মাকে স্পেশালি খুব। হ্যাঁ, তো এইটাই আর কি, মানে উইথ এক্সপিরিয়েন্স এন্ড স্টারডম এন্ড আরো অনেক কিছু সাকসেস, অনেক কিছুই তার সঙ্গে কিন্তু অনেক লোনলিনেসও আসে, যত শিখরে যাবে ইটস ভেরি লোনলি আপ Yeah, it is at the end of the day you are lonely. You feel very lonely. তোমার পাশে 100টা লোক আছে তোমাকে বলার জন্য যে কি করেছো তুমি, ফাটিয়ে দিয়েছো, তোমার মতন মানুষ হয় না, তোমার মতন এই হয় না। But at the end of the day you know who is saying from the heart and who is not saying from the heart. শুভ? আমি লোনলি এখনো হইনি। না এখন তো মানে হ্যাঁ, মানে আলাদাই মজা। by God's Thank grace, God, I have touch a wood. beautiful family. Absolutely. নট অনলি হাজবেন্ড, আমি সবসময় এটা বলি যে অনেক বাড়িতে হাজবেন্ড তো ভালো পাওয়াই যায়, বাট ইনলজ এর সম্বন্ধে সবসময় আমরা একটা সব জায়গায় সিনেমাও তৈরি হয়, সিরিয়ালও তৈরি হয় যে ইনলজ আর নট গুড, বাট মানে আমি এটা অন ক্যামেরা বলতে পারি যে আমার মায়ের থেকেও বেশি যদি আমার লাইফের সব থেকে বড় চিয়ার লিডার কেউ হয় সেটা হচ্ছে আমার শাশুড়ি। সো আই এম রিয়েলি লাকি যে এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকি, ওরকম একটা পরিবেশের মধ্যে থাকি যারা সব সময় সবকিছুতে আগে আমাকে রাখে সবার থেকে, ছেলে নাতি নাতনি পরে আসে, ফার্স্ট আমি। সো আমি সত্যি আগের জন্মে কিছু করেছিলাম বলে এরকম একটা ফ্যামিলি পেয়েছি, এবং দ্যাটস ওয়াই আই ডোন্ট মিস এনিথিং। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। এন্ড আমি এরকম ভাবেই আমার জীবনটাকে স্বপ্ন দেখেছিলাম, আমি হয়তো ম্যানিফেস্ট করেছি বলেই সেটাই এই জীবনটা আমি পেয়েছি, এবং এটাকে আমি নিজে খুব যত্ন করে রাখতে চাই, যাতে করে যেরকম ওরা আমাকে রেখেছে সেরকম আমিও যেন ওদের সবাইকে রাখতে পারি। একদম। অল দ্য ভেরি বেস্ট উইথ লাইফ শুভ। থ্যাংক ইউ। মানে অ্যাকচুয়ালি মানে এটা আমার বউও বলে যে শুভশ্রীর মতো মা হবো আমি। হ্যাঁ, ভেরি ভেরি ওয়েল সেড। থ্যাংক ইউ। এবং আমি অ্যাকচুয়ালি মানে রাজদার সুখবর আসছে নাকি? না এ কি আবার কোন দিকে নিয়ে যাচ্ছ? তুই নিজেই তো বললি। হ্যাঁ, সুখবর কেন আসবে না? অ্যাকচুয়ালি অনেক ইন্টারভিউতেও এই কথাটা বলে না, সে তো জানি। না সে আমার বাচ্চা হচ্ছে 19 জুন। হ্যাঁ, তো আপনারা প্লিজ আসবেন, আপনারা দেখতে আসবেন। কি নাম আছে? অভিমান, অভিনাম মান হচ্ছে দাদার। হ্যাঁ, বাট আমি রাজদার মাকে তো আমি খুবই ক্লোজলি দেখেছি, ওরকম কিউট বুড়ি আমি খুব কম দেখেছি। এর পরের প্রশ্নটা হচ্ছে, তোমরা দুজনেই প্রচন্ড সাকসেসফুল এবং সেক্ষেত্রে প্রচন্ড ফেম পেয়েছো তোমরা। এই ফেম পাওয়াতে কি পেয়েছো এবং কি চলে গেছে? এভরিথিং কামস উইথ আ কস্ট, যেটা আমরা বলি। তো কি পেয়েছো এবং কি চলে গেছে? আমরা তো এমন কিছু তিসমা খান নই যে মানে ছোটবেলা থেকে বলছি, বা আমরা এমন কোনো ফ্যামিলি, তিনজনেই এমন কোনো ফ্যামিলি নয় যে যারা আম্বানি বা যাদের বাবা অমিতাভ বচ্চন বা টম ক্রুজ বা হোয়াটএভার, শাহরুখ খান, সেই বাড়ির ছেলে মেয়েও নেই আমরা। সো আই উড লাভ টু বিলিভ দ্যাট উই আর ব্লেসড। আজকে যে লাইফস্টাইলটা আমি লিড করি, এটা তো আমি লিড করি, আমি তো বলতে পারবো না যে ভাই আমার ভালো লাগে না। আমি সবথেকে বড় মিথ্যেবাদী হবো যে আমার এতটা ভালো লাগে না, এতটা ভালো লাগে অল্প হলে ভালো। আমি যে শার্টটা পরে আছি, আমি যে জুতোটা পরেছি, যে ঘড়িটা পরে আছি, এটা আমার পরতে ভালো লাগে, এবং তার জন্য টাকার দরকার হয়, এবং তার জন্য খাটতে হয়। লোকে বলবে যে আপনাদের তো মুখ দেখেই টাকা আসে, অনেকে বলে মুখ দেখে জানো কত টাকা, আমাদের তো তাই। এক্স্যাক্টলি তাই, কিন্তু সেটার জন্য খাটতে হয়। সেই খাটনিটার জন্য ইউ লুজ অন ইয়োর ফ্যামিলি টাইম, ইউ লুজ অন ইয়োর টাইম উইথ ইয়োর ফ্রেন্ডস, উইথ ইয়োর ফ্যামিলি, উইথ ইয়োর লাভড ওয়ান্স। সেটা আই হ্যাভ লস্ট আ লট। আমি বলবো যে আমি খুব ছোট থেকে কাজ শুরু করেছি, আমি 17 বছর বয়স থেকে কাজ শুরু করেছি। বর্ধমান থেকে কলকাতায় এসেছি বাবা মাকে ছেড়ে, নিজের শহর ছেড়ে।
যে মেন সময়টা মানুষ অনেক কিছু করে যেটার জন্য মিস করব, হয়তো এই কথাটা বলবে যে কি মিস আউট করছি, সেই সময়টা আমি কাজই করেছি এবং এখনো অবধি কাজই করছি। তো আমি কোনো কিছু অ্যাকচুয়ালি ছোট থেকে শুধু কাজই করেছি। তারপরে হয়তো বিয়ের পর বা বিয়ের পরেই বরঞ্চ বলতে পারো যে ঘুরতে গেছি, এই করতে গেছি, বাট তার আগে শুধু আমি কাজই করেছি, এখনো কাজ করছি। তাই জন্য আমি খুব একটা কিছু যে জানি বা খুব একটা বেশি এক্সপিরিয়েন্স আছে যেগুলো আমি মিস করব লাইফে, যেগুলো মানুষ ওই সময়টা একটা ইয়াং মেয়ে বা একটা ইয়াং ছেলে যেটা করে সেটা করেছে এবং এখন আর করতে পারে না, তবেই মিস করবে। আমার সেটা আমার কখনো এক্সপিরিয়েন্সই হয়নি, সো তাই আমি বলতে পারবো না। বাট একটা জিনিস আমি বলতে চাই যে যে সময় আমি কাজ শুরু করেছিলাম তখন থেকে প্রায় 10-15 বছর অবধি আমি বলতে পারি যে আমাদের সোসাইটিটা যেরকম ছিল এখন না খুব বদলে গেছে, মানে এভরি ডে বদলে যাচ্ছে। আর সেটা আগে ছিল কিনা আমি জানি না, হয়তো আমাদের হাতে সোশ্যাল মিডিয়া ছিল না বলে আমরা হয়তো বুঝতে পারতাম না, নাকি এখন সোশ্যাল মিডিয়ার জন্য, কিসের জন্য আমি ঠিক জানি না। আমার মনে হয় এখন আমরা তিনজন বসে আছি, আমাদের নিজের নিজের সকলের জীবনের এক একটা স্ট্রাগল আছে, সবারই জীবনেই থাকে, সেটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। কোথাও গিয়ে না আমাদের মধ্যে ওই সিম্পলিসিটিটা এখনো রয়ে গেছে। এখন মানুষ এতটাই বেশি নেগেটিভ টুয়ার্ডস স্পেশালি আর্টিস্ট, মানে যারা ওই সেলিব্রিটি, সেলেবল ফেস, মেয়ে ছেলে উভয় ক্ষেত্রেই তাদেরকে মানে পারলে তাদের সাকসেস নিয়ে এতটাই জ্বলন, তাদেরকে পারলে মেরে ফেলতে চায়, মানে খুন করে দিতে পারলে খুশি হবে, তাদের ক্ষতি হয়ে গেলে মানুষ আর একটা মানুষের ক্ষতি হয়ে গেলে খুব খুশি হয়। এবং সেটা যে কতটা কি বলবো, ইন্টেলিজেন্ট না হলে বা অবুদ্ধিমান হলে মানুষ সেটা ভাবতে পারে যে কারুর ফেলিওর তো আমার সাকসেস হতে পারে না, আমার সাকসেস আমার সাকসেস। সেই সিম্পলিসিটিটা আমি খুব মিস করি মানুষের মধ্যে। বাবা খুব সুন্দর কথা বলতেন একটা, বাবা অলওয়েজ বলতেন যখনই তুই আঙুল তুলবি না একটা জিনিস খেয়াল করবি নিজের দিকে, বাকি তিনটে আঙুল নিজের দিকে ফেস করছে, তো সেটা আগে দেখে নিবি, তারপরে তুই আঙুল তোল, ডাজন্ট ম্যাটার, বাট আঙুল তোলার আগে নিজেকে আগে দেখে নেবে where you stand. What you're saying is so true, যে আজকে we are so easily, we can judge people so easily. ইটস ভেরি ইজি। আমি এখন এটা আরো বেশি দেখছি যে সেলিব্রিটিসদেরকে কিভাবে নিচে নামানো যায়, তাদেরকে বাজে কথা বলা যায়, গালাগালি, পার্সোনাল অ্যাটাক করুক, মানে আমার শুধু তাকেই না, তার পুরো পরিবার সবাইকে নিয়ে আর কি। আমি বলছি কোথাও ওই সিম্পলিসিটিটা মানুষের মধ্যে, যে যারা এটা করে তারা তো ভীষণ ফ্রাস্ট্রেটেড, নিশ্চয়ই তাদের জীবনে কিছু না কিছু অসুবিধা তাদের আশীর্বাদ করুন আছে বলেই এটা হচ্ছে। আমি বলছি তাদের জীবনে ওই সিম্পলিসিটিটা চলে এলে আমাদের সমাজটা, মানে আমরা 4-3 সিম্পল হয়ে তো লাভ নেই, বাকি সব অনেককেই সিম্পল হতে হবে, তবেই একটা সুন্দর পরিবেশ আমরা আমাদের নেক্সট জেনারেশনকে দিতে পারবো। সেটাই আমি শুধু মিস করি। ওকে, লাস্ট প্রশ্ন, সেইটা হচ্ছে যে যেহেতু আমরা অভিমান নামক একটি ছবি করেছি, অভিমান ঘিরেই আর কি, তো সেক্ষেত্রে কারুর যদি অভিমান হয় তোমাদের লাইফে, তার অভিমান কিভাবে তোমরা ভাঙাও? আমি আগে সরি বলে দিই। সরি। হ্যাঁ, কারণ মানুষ আগে ওটা শুনতে পছন্দ করে। যদি আমি আমার নিজের ওপিনিয়ন দিতে চাই বা আমি কি ভাবছিলাম, কি ভেবে করেছি, সেই মানুষগুলোকেই সরি বলি, বা তাদের অভিমানে যারা ইম্পর্টেন্ট, যার অভিমানে তো অসুবিধা হচ্ছে বা চাই না সে মন খারাপ করে থাকবে, সে সরি বললেই একটা গদগদ হয়ে গেল। কিছুক্ষণ পর হয়তো আমার কথাটা আমি বললাম যে দেখ, আমি যখন ও ঠান্ডা হয়ে গেছে, একদম বোঝার মতো একটা পজিশনে চলে এসেছে, তখন আমি আমার কথাটা বললাম যে আমি কিন্তু এই পার্সপেক্টিভ থেকে বলেছিলাম, আমার ইন্টেনশন কখনো কাউকে হার্ট করার নয়, সবসময় চেষ্টা করি সবাই আমার আশেপাশে যারা থাকবে পজিটিভ এবং ভালো থাকবে। তো ফার্স্টে গিয়ে সরি বলে দিই, সরি বাবা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। বাহ, খুব ইজি, একদম। তোমার এরকমই ডিপেন্ড করে তুই অভিমান করলে, কিন্তু ম্যাটার করে যিশুদার, আমি যেরকম চিনি এটা ম্যাটার করে। আমাদের কাছেরই আরেক ভাই আছে, সে একবার অভিমান করেছিল এবং সেটা ও পুরো ঘেটে গেছিল, কিভাবে কি করবে, আর সেটা ও সরি বলে হয়ে গেল, তারপরে গিয়ে তো ওকে তখনই বোঝাতে হয় এবং পুরোটা বোঝা, এটা অ্যাকচুয়ালি ছেলেদের প্রবলেম। হ্যাঁ, ও দেখেছো দাদা, মানে আই এম সরি বাট কনসোল করার ক্ষমতাটা, মানে এটা একটা জেনেটিক্যালি কিছু করার নেই, সিস্টেমে আছে তোমাদের। মানে তোমরা নিজেদের সাথে কতদিন বসে কথা বলো যে কি রে কেমন আছিস তুই, বা তোর মনের অবস্থা ঠিক আছে, ছেলে আমি বলছি, খুব রেয়ার, মানে খুব রেয়ার তোমরা নিজেদের ফিলিংস কারোর কাছেই শেয়ার করো।
ইটস নট গুড। মানে আমি তোমাদেরকে একটু চাপা বোধহয়। একটু চাপা সিস্টেমটা তৈরি করে দিয়েছে তোমাদেরকে। সো সেই সিস্টেমটার এগেইনস্টে তোমরা যেতে পারো না, একটা ম্যানলি দেখাতে হবে, আরে আমার কিছু হয় না, আরে ব্রো হাউ আর ইউ ব্রো, মারদরতা নেই এ টাইপস ইটস আর ভেরি কি। ইম্পর্টেন্ট যে সব বিষয়ে কাঁদতে পারে, ইটস হ্যাঁ, ভেরি হ্যাঁ, ইম্পর্টেন্ট যে নিজের ইমোশনটা দেখাতে পারে। হ্যাঁ। সবাই পারে না এটা, যে আমার কষ্ট হচ্ছে ভাই আমি কেন বলবো না। সেটা তো- আমার অভিমান ডিপেন্ড করে কার হুম। অভিমান, হুম। সেটা তুই না এক্স ওয়াই জেড এনিওয়ান, বাট দেন এগেন এই যে ভাইয়ের কথা তুই বললি, কিংসুক আমাদের আমাদের নিজেদেরই পাগলি। This will never get old. সো পাগলি কি অভিনয় করেছে। তো যাই হোক, তো ওর ক্ষেত্রেও আমি কি বলবো, পুরো ঘেটে গেল পাগলি বলে বলে। তো ওর অভিমান ওর ভাঙানোর অভিমান ভাঙানোর মানে কি বল, ওর একটা খুব সুন্দর জিনিস আছে। ওর হয়তো কিছু হয়েছে বা এই হয়েছে, ওকে হচ্ছে ওটা বললি কেন, আমার ভুল আমার ভুল। আমার ভুল, আর একটা কথা না, আমার ভুল, আমার তখন আরো রাগ হয়। তখন মনে হয় কিছু মেরেই মেরেই দিই ওকে। দিই। মানে সো আজকে but personally I would say when you are conditioned in one way for years after years after years, তখন মানে কিছু করা মানে আমি ভুল করেছি বা I was not right or probably I was right, whatever it is. গিয়ে তারপর এখন যেটা হয়ে গেছে বয়সের সাথে সাথে, যে বলেছি বেশ করেছি, বেশ করেছি, Very well done. আমি ভুল, আমি তাও ভুল। বেশ করেছি, আমি করেছি, এইটা হয়ে গেছে আমার, which is not right, না, which is not right. আমি আমার বলি, মনে হয়- আমি তোকে জানি, আমি আগে যেটা ছিলাম এবং আমি এখন যেটা, I have changed a lot, no doubt about it. As a human being, I have changed a lot. Few things which are very good, which I needed to, but there are things which আমার পেশেন্স লেভেল কমে গেছে, which is not right. আমার মনে হয় আমি আয়নার সামনে যখন দাঁড়াই, I know what I have done. I know what I have done good or bad. সেটা আমি নিজের কাছেই I am answerable. সেই কোয়েশ্চেনটার আনসার আমার কাছে কি আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য আমি তোকে বলতে পারছি যে কিছু ক্ষেত্রে আমি ঠিক, আবার কিছু ক্ষেত্রে আমি ভুল করি আজকের এই পেশেন্স লেভেলটা। সেটা তো সো আজকে স্বাভাবিক। সেটাই বলছি, তো আজকে আমি হয়তো বুঝেছি অনেক, আমি পরে কি হয়তো তোকে এ হয়েছে, সরি ভুল হয়ে গেছিল, তখন একটু মাথা গরম করে ফেলেছিলাম, কিন্তু আমার নেক্সট এটা তুই যেটা মানে প্রথমে সরি বলে চুপ করে গিয়ে তারপরে বোঝাস, প্রথমে আমি সরি বলবো না, প্রথমে হয়তো আমি দুই কথা বললাম না, হ্যাঁ রাগ যে রেগেছে তার উপরে রাগ, হ্যাঁ, মানে হয়তো সে ঠিক, আমি ভুল, বুঝতে আমি পেরেছি। জানিও যখন আমার তখন জানি পেরেছি। আমি মানবো না, কিন্তু আফটার সাম টাইম আইল কাম ব্যাক টু ইউ এন্ড আইল সে সরি। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে আমার, কিন্তু আমার কোনটাই সরি। হ্যাঁ, অভিমানের একটাই হয়, সরি। হ্যাঁ, বাট খুব ভালো আড্ডা হলো। একটা কথা বলে নি, অভিমান যেটা শুভ বলেছিল কয়েকদিন আগে, অভিমান তো সবারই রয়েছে, বা যারা নিজের কাছের মানুষ, নিজের ছবিটা, সেটাও এই ছবিটা কোথাও গিয়ে সেই তার কথাটাও বলে, আমাদের ছবি অভিমান, যে অভিমান থাকতে পারে কিন্তু বেশি লেট করে ফেলো না। এই আমাদের যে সরিটা আমরা বলছি, যে সরির কথাগুলো বলছি, ওটা বেশি লেট করে ফেলো না, কারণ আমার মনে হয় সেই মানুষটা যেদিনকে চলে যাবে তখন কিন্তু রিপেন্ট করবে যে আমি তোমার অভিমান করেছিলাম, এগেন সৌরভের কথা থেকে, সে কাছের মানুষ বলেই অভিমান করেছিলাম, কিন্তু কোথাও গিয়ে অভিমানটা একবার বসে একবার অন্তত চেষ্টা তো করা উচিত যে সেই অভিমানটা যাতে ভেঙে যায় এবং সময়টা যেন হাত থেকে চলে না যায়। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি অভিমান নিয়ে কথা হলো, কারণ অভিমান ছবি আসছে, খুব সুন্দর একটা আড্ডা হলো। 19শে জুন রিলিজ করবে অভিমান, প্লিজ আপনারা সবাই দেখবেন। এবং মিরর টেস্টটা বেশ ভালোই হলো, পার্সোনালিটি চেকটা খুব ভালো হলো, এবং যারা দেখছেন আমার মনে হয় আপনাদেরও দরকার মিরর টেস্ট, মিরর চেক, সব কিছু আয়নার সামনে গিয়ে নিজে একবার দাঁড়ান, নিজে দেখুন, যেরকম বললেন যিশু সেনগুপ্ত, আপনারাও একই জিনিস করুন, এবং শুভশ্রী গাঙ্গুলি যেরকম বললেন, একটুখানি লাইফটাকে সিম্পল করে নিই আমরা। থ্যাংক ইউ। মায়া থাক, ছায়া থাক, থাক জীবনে আদর।